শিব দুহিতে তপময়ী মাত বসুধা কণ্ঠহার। রঞ্জনের কথা শুনে সাধুজি রঞ্জনের দিকে তাকিয়ে শিশুর মতো খিলখিল করে হাসতে লাগলেন। হঠাৎই আমার দিকে সাধু জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়েই আমাকে ইঙ্গিতে চুপ করতে বলে উঠে গেলেন মন্দিরের ভিতরে। ব্ল্যাকবোর্ডটি বাইরে এনে তাতে লিখলেন, मुझे इंटरनल मैसेज मिला कि आप आपका पिताजी के आज्ञानुसार जले हरि परिक्रमा कर रहा है। আমি অবাক হয়ে তার দিকে চেয়ে রইলাম। মনে মনে প্রণাম জানিয়ে বললাম, इसलिए हम क्या कहूँ, नर्मदा में ऐसा होता है। সাধুজি চলে গেলেন নর্মদার সহস্রধারার দিকে। পশ্চিমগামিনী নর্মদার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে সাধুজি ধ্যানমগ্ন হলেন। নির্বাত নিষ্কম্প দীপ ও শিখার মতো একেবারে স্থির হয়ে আছেন। সন্ধ্যা হয়ে আসছে। আমরা নর্মদা স্পর্শ করে এসে নিজের নিজের আসনে বসেই সান্ধ্য জপে মন দিলাম। আমার যখন সান্ধ্যক্রিয়া শেষ হলো, দেখি সাধুজি ফিরে এসে নিজের আসনে বসে আছেন। রঞ্জন তাকে বলল, কবিরের পুত্র কামাল সাহেব বলেছেন, জীবনে গুরুর অগ্নি তথা সত্যকে বহন করবে। নিভানো মশাল আর নেভানো কাঠের টুকরো সংগ্রহ করে অন্ধকার ভাণ্ডারের অজ্ঞানতার বোঝা বাড়িও না। গুরুকে মেরে তাঁর সম্প্রদায়ের মঠ বাড়ি গড়ে তুলবার গৌরবলুব্ধতা ছাড়ো। সাধু ऐसा चाहिए सच कहे बनाए, कोई टूटे कोई फिन जुड़े, बिन कहे भरम ना যায়। কিন্তু সংস্কার ত্যাগী সন্ন্যাসী চোখে পড়ে না। সৎ যোগ নাশী সমান সন্ন্যাসীতে ভারতবর্ষ ছেয়ে আছে। তাই আপনি বলুন, সদ্গুরু চিনবার বাহ্য লক্ষণ কি? মৌনী সাধু ব্ল্যাকবোর্ডটির কাছে উঠে গিয়ে লিখতে আরম্ভ করলেন, বর্তমানে বাংলা মুলুকে বহু অবতারের প্রাদুর্ভাব ঘটেছে, কিন্তু শাস্ত্র বলেন শ্রী ভগবানজির অবতরণ হয় না। অনন্ত কিভাবে শান্ত হবে? শাস্ত্রে নিম্নাধিকারীর নিমিত্ত মূর্তি পূজার ব্যবস্থা আছে, পরন্তু তার অক্ষর পরিচয় স্বরে অ স্বরে আ লিখবার মতো। লোকে ভুল করে ওই অ আ দাগেতে দাগ বুলায়, জীবন কাটিয়ে দেয়। তারা সারা জীবন পাথরকে পূজা করে। পাথর কে, এই জিজ্ঞাসা তাদের জাগ্রত হয় না। দিয়াশালাই কাঠির উল্টো দিক দিয়ে যদি অবিরাম দিয়াশালাই গাত্রে ঘর্ষণ করা যায়, তাহলে কি আর আলো জ্বলবে? ফলং তাদের প্রাপ্তিযোগ শূন্য। ঝুঠা গুরুর ঝুঠা উপদেশে আম জনতা ধ্যানে বলে, রজতগিরি নিভং শ্বেতাম্বরং সুন্দরং, আর বিল্লপত্র চড়ায় সম্মুখস্থ কালো কুচকুচে পাথরটির ওপর। এটা ভাবের ব্যভিচার। সবাই সোনাউল্লাহ করিমুল্লাহ কেউ নয়। সোনা কথার তোতা সোনাউল্লাহ না হয়ে করিমুল্লাহ অর্থাৎ ক্রিয়াবান হওয়া কর্তব্য। যারা মূর্তি পূজা সম্বন্ধে নানা রকমের টেক করে, তাদের কুযুক্তি, যেহেতু পরমাত্মা সর্বত্র আছেন, সেহেতু তিনি মূর্তিতে কেন না প্রকট হবেন। বাত তো সহি হ্যাঁ, লেকিন অন্তরস্থ ভাবটি তো সাচ্চা হওয়া চাই, জীবন্ত হওয়া চাই। একটা বালকের যে সরলতা এবং জীবন্ত ভাব থাকে মূর্তি পূজকদের মধ্যে, তাও তো দেখি না। রাজপথে মাটি বা পাথরের মূর্তি বা প্রতিমা কাউকে বহন করতে দেখলে বাচ্চারা যুক্ত করে প্রণাম করে, বলে, ওই দেখো মা, ঠাকুরজি যাচ্ছেন। কিন্তু বয়স্ক লোকেরা মনে মনে জানে এটি মাটি বা পাথরের মূর্তি মাত্র, তাই তারা আবাহন এবং প্রাণ প্রতিষ্ঠার অভিনয় করে। ঝুঠা সন্ন্যাসীরা ধর্ম নিয়ে যে কারবাই করছে, সে সম্বন্ধে মানুষের চক্ষুর উন্মিলন উত্তম কার্য। ভোলা ভালা লোকগুলি প্রকৃত সন্ন্যাসী কাকে বলে তা জানে না, তাই ওদের কারবার জমে উঠেছে। শাস্ত্রে আছে সন্ন্যাসী 4 প্রকার। এক হচ্ছে বৈরাগ্য সন্ন্যাসী, 2 জ্ঞান সন্ন্যাসী, 3 হলো জ্ঞান বৈরাগ্য সন্ন্যাসী এবং 4
কর্মসন্ন্যাসীতে। সংসারকে বিষবৎ প্রতীয়মান হতে অন্তরে তীব্র বৈরাগ্য জন্মে। জন্ম জন্মান্তরের সুকৃতি বশেই তা লভ্য। তত্ত্বজ্ঞান লাভের ইচ্ছায় সংসারমেব নিঃসারম বুঝে যে সন্ন্যাস গ্রহণ, তার নাম বিবিদিশা সন্ন্যাস। তত্ত্বজ্ঞান লাভের পর যে সন্ন্যাস গ্রহণ হয়, যদাতু হৃদিতং তত্ত্বং, যেমন যাজ্ঞবল্কের, তা হলো বিদ্যৎ সন্ন্যাস। আর জ্ঞান বৈরাগ্য সন্ন্যাসী বিষয়ে শাস্ত্র বলেছেন, ক্রমেণ সর্বসত্যস্য সর্বমৌন ভুয়ো জ্ঞান বৈরাগ্যভ্যাম স্বরূপানুসন্ধানেন দেহমাত্র বিশিষ্ট সন্ন্যাস্য জাত জপ ধর ভবতীশ। ইহা ব্যতীত 4 আশ্রম মেনে পরে সন্ন্যাস গ্রহণকে কর্মসন্ন্যাস বলে। এটির প্রকারভেদ কীরকম? এক হচ্ছে কুটিচ, ইহারা স্বপুত্র গৃহেষু আচরন্তং আত্মানং পার্থয়ন্তে। উপমাস্থল জনক, কাত্যায়ন, হরিত, হারিত, মান্ডব্য এবং জৈমিনী প্রভৃতি। আর বহুদককে না ত্রিদণ্ড, কমণ্ডলু, শিখা, যজ্ঞ উপবিত, কৌপিন, কাষায়, কেশধারিণ সাধু বৃত্তেষু ব্রাহ্মণকুলেষু ভিক্ষাশ্চর্যং চরন্তং আত্মানং পার্থয়ন্তে। 3 হলো হংস, এক দণ্ডধারিণ শিখাবর্জিতা যজ্ঞোপবীতধারিণ শিরমুণ্ডন গ্রামে এক রাত্রে তীর্থেষু জনপদেষু পঞ্চরাত্রং বসন্তং আত্মানং প্রার্থয়ন্তে। আর 4 হলো পরমহংস, তারা কি? লিঙ্গরাহিত্য, অর্থাৎ কোনো ভেক বা চিহ্ন থাকবে না। 4 আশ্রমে ভিক্ষা করতে পারেন, ধর্মকার্য নাই। সর্বং সহা সর্বসমা সমলোষ্ট্রাশ্চ কাঞ্চন আত্মানং মোক্ষয়ন্ত। 5 হলো তুরীয়াতীত ও অবধূত, অতি উচ্চতম অবস্থা। উন্মাদবৎ, কখনো পিশাচবৎ, কখনো বা অতি সাধারণ, সকল বেদবিধির ঊর্ধ্বে নিত্য যুক্তিশ্বরের অবস্থা। লোকে যদি শাস্ত্রের এইসব লক্ষণ উত্তম রূপে জানতে পারে। আচ্ছা, এই প্রসঙ্গে বলি, এই যে তুরীয়াতীত অবধূত মহাত্মা সোমানন্দজির যে লক্ষণ আমরা প্রত্যক্ষ করেছি, আমার মনে হয় তিনি ওই স্তরেরই হবেন। যাই হোক, লোকে যদি শাস্ত্রের এইসব লক্ষণ উত্তম রূপে জানতে পারে, তাহলে প্রবচনা চলবে না। সকলেই নিজেকে পরমহংস বলে প্রচার করছে। অজ্ঞ চেলারা শাস্ত্রীয় লক্ষণ জানে না, অতি ভক্তির বশে স্ব গুরুকে পরমহংস বলে প্রচার করে। তাই পরমহংসদের সংখ্যাধিক্য। বাংলাদেশের পরমহংস রাত্রি 3টায় উঠে শোল মাছ কর্তন করছেন, তার আমের ঝোল খাবার স্বাদ জেগেছে। এই দৃশ্য বহুত বহুত কৌতুকাবহ। পরমহংস কাহাকে বলে? না অশ্বারম্ভ নির্নমনস্করো ন সদাকারো ন নিন্দাস্তুতি যদৃচ্ছকো ভবেৎ ভিক্ষুর নাবাহনম ন বিসর্জনং ন মন্ত্রং ন ধ্যানং নোপাসন না লক্ষ্যং ন পৃথং ন পৃথং ন চাহং ন তং ন চ সর্বং চানিকেত স্থিতিরেব স ভিক্ষু সৌবর্ণাদীনাং নৈব পরিগ্রহেন্ন লোকং নাবালকং চ। তাৎপর্য হলো, পরমহংস হবেন নগ্ন, যাদৃচ্ছক, নির্বন্ধক রহিত। এই জ্যোতির স্তুতি, নিন্দা প্রভৃতি লৌকিক ব্যবহার নাই, কোনো ধর্মীয় অনুষ্ঠান নাই। তিনি স্থায়ী বাসের কোনো মঠ বা ডেরা স্বীকার করবেন না। সংসারে তাঁর আমি বোধ তো নাই। সেই জ্যোতি কারো স্তুতি করবেন না, কাউকে নমস্কারও করবেন না। চল স্বভাব শরীর এবং অচল স্বভাব আত্মা ভিন্ন অন্য নিকেতন স্বীকার করবেন না। তিনি যদৃচ্ছা প্রাপ্ত দেহমাত্র দেহযাত্রা নির্বাহ করবেন। এইরকম পরমহংস অবস্থা সাধনার উচ্চতম মার্গে লাভ হয়। তখন লক্ষণগুলি স্বয়ং ফুটে ওঠে। ভারত মাতা বন্ধা নন,
হিমালয়ের কন্দরে কন্দরে, নর্মদার তটে তটে ওই রকম উচ্চকোটির অনেক পরমহংস আছেন। তাঁরা নিজেদেরকে অবতার বলে জাহির করেন না। যে সমস্ত জিজ্ঞাসু তাঁদের সন্ধান রাখেন, যুগাবতার বলে প্রচার করতে তাঁদেরও দুর্মতি হয় না, কারণ এইরূপ প্রচার করা হাস্যকর। দীক্ষাকালে সদ্গুরু শিষ্যের পর্দা ছিন্ন করে তত্ত্ব প্রকট করেন, ইহাই ধ্রুব সত্য। শিষ্যের দেহ সদ্গুরুর সাধন মন্দির, তিনিই শিষ্যের জন্য ক্রিয়া করেন, ইহা গভীর উপলব্ধির কথা। দীক্ষা লাভান্তে শিষ্যের কোনো সংশয় থাকতে পারে না। সদ্গুরুকে শিষ্য চিনতে পারে, কিন্তু দীক্ষা লাভের পূর্বে সদ্গুরু চিনবার উপায় কি? যোগীদের মধ্যে সাধারণত যে সংকেতগুলি গুরু পরম্পরাক্রমে শ্রুতিমূলে চলে আসছে তা হল: 1. সাপুড়ের সন্নিধানে তার ঝুলিতে যে সমস্ত বিষগ্ন লতাপাতার মূল থাকে, তার গন্ধ প্রভাবে বিষধর সর্প যেমন বশীভূত ও শান্ত হয়, তেমনি সদ্গুরুর সন্নিধানে উপবিষ্ট হলে মন যতই চঞ্চল, বিষণ্ণ, চিন্তাগ্রস্ত, বিরক্ত এবং বিক্ষিপ্ত থাকুক না কেন, সদ্গুরুর দেহ নিঃসৃত অদৃশ্য দিব্য জ্যোতি কণা এবং সুগন্ধে মন শান্ত ও স্থির হতে বাধ্য। সদ্গুরু শান্তিদাতা। 2 হল, জলের যেমন নিজস্ব কোনো আকার নাই, যে পাত্রে থাকে তার আকার ধারণ করে, তদ্রূপ সদ্গুরুর চিত্তবৃত্তি এবং মন নাশ ঘটে বলেই তথা মনোনাশ ঘটে বলে তার নিজস্ব কোনো ভাবের লহর খেলে না। যে যেমনভাবে উপস্থিত হবে, লোকটির কর্ম অনুযায়ী তার মধ্যে তদনুরূপ ভাব ও ভাষার প্রকাশ ঘটবে। ফলে সদ্গুরুরূপী আধারটির মধ্যে আকার, প্রকার, আচরণ ও বৈখরিতে ক্ষণে ক্ষণে পট পরিবর্তন ঘটতে পারে। কখনো রুদ্ররূপ, কখনো বা শান্ত প্রসন্ন মূর্তি। অত্যন্ত স্থূল ও দুনিয়াদারির আলোচনাতেও তিনি যেমন পটু, আবার তেমনি শাস্ত্রের দুরাবগাহ তত্ত্বেও তার স্বচ্ছন্দে বিচরণ করবার ক্ষমতাও ক্ষণে ক্ষণে পরিলক্ষিত হবে। ধৈর্য ধরে কিছুদিন নিরীক্ষণ করলেই এই লক্ষণটি ধরা যায়। 3 হল, একই সময়ে বিভিন্ন লোক সদ্গুরুর স্থূলদেহের ফটো তুললে বিভিন্ন লোকের পৃথক পৃথক ভাব অনুসারে পৃথক পৃথক ফটো উঠবে। যিনি সদ্গুরু, তিনি অহরহ দিব্য ভাব লোকে বিচরণ করেন। স্তর ও মণ্ডল ভেদে বিচ্ছুরিত জ্যোতির ছোটায় তাঁর দেহে ক্ষণে ক্ষণে পরিণাম ঘটে। স্থূল চক্ষে তা ধরা না পড়লেও শক্তিশালী ক্যামেরাতে তার ছায়াপাত ঘটে। বস্তুত সদ্গুরুর একটি ফটো অন্যটি হতে সর্বদাই পৃথক এবং বৈশিষ্ট্য ব্যঞ্জক। 4 হল, জং লব্ধা পুমান সিদ্ধ ভবতি, অমৃতি ভবতি, তৃপ্তো ভবতি, যৎ প্রাপ্য ন কিঞ্চিৎ বাঞ্ছতি, ন শোচতি, ন দেষ্টি, ন রমতে, নোৎসাহী ভবতি তদেব ব্রহ্ম। ব্রহ্মকে জানলে সমুদয় তত্ত্বই বিজ্ঞাত হয়। সদ্গুরুর ব্রহ্মসিদ্ধির ফলে জ্ঞান সিদ্ধি হয়। তাই তিনি সদ্গুরু। তিনি স্থূল সূক্ষ্ম কারণাতীত জগতের তাবৎ প্রশ্নের উত্তরদানের সমর্থ। আর 5 হল, সদ্গুরুর সম্মুখে বিভিন্ন লোক একই প্রশ্ন ভিন্ন ভিন্ন সময়ে উত্থাপন করলে প্রত্যেকের মস্তিষ্ক কোষের পৃথক পৃথক স্পন্দন অনুসারে তিনি একই প্রশ্নের ভিন্ন ভিন্ন উত্তরদানের সমর্থ। প্রত্যেকটি উত্তরই শাস্ত্রসম্মত, যুক্তিসিদ্ধ এবং অনুভব সিদ্ধ হবে। এমনকি যদি কোনো বিজ্ঞানী বা বিজ্ঞানের গবেষক ছাত্র কোনো জটিলতম সূত্রের উদ্ভাবনের জন্য সদ্গুরুকে প্রশ্ন করেন, তবে তিনি ইচ্ছা করলে সেই জিজ্ঞাসুর প্রজ্ঞা ক্ষেত্রে এমন এক চেতনার উন্মেষ বা এমন এক চিৎ স্পন্দনের উদ্ভব ঘটান যে সেই ব্যক্তির তদ্বিষয়ক জ্ঞান সত্যই উপজিত হয়। ফলে মুহূর্ত পূর্বে যা তার অজ্ঞাত ছিল তা
আর অজ্ঞাত থাকে না। বুদ্ধিক্ষেত্রে তত্ত্বটির আকস্মিক স্ফুরণ ঘটে। এই অভাবনীয় ঘটনার কারণ সদ্গুরু সমাধিবান। তিনিই প্রকৃত সমাধানমূলক জীবন্ত বিগ্রহ। সপ্তম হল, সদ্গুরুর নিকট বহু লোক বহু প্রশ্ন নিয়ে আসলে তিনি যে কোনো একজনের প্রশ্নকে কেন্দ্র করে সকলের জিজ্ঞাসার সমাধান করে দেন। পৃথকভাবে আর কাউকে কোনো প্রশ্ন করতে হয় না। অষ্টম হল, সদ্গুরু কোনো বিভূতি দেখান না। এটি সদ্গুরুর চিনবার বিশিষ্ট লক্ষণ। তাঁর বিভূতি বা যোগৈশ্বর্য তাঁর অনুগৃহীত ভক্তের মধ্য দিয়ে প্রকট হয়। ওই ভক্ত অবশ্যই আক্ষরিক অর্থে দীক্ষাপ্রাপ্ত হওয়া চাই। এর বিশদ অর্থ এই যে, দীক্ষাকাল যোগাভ্যাসের ফলে যে সকল যোগৈশ্বর্য যোগীর আয়ত্তে আসে, সদ্গুরু আশ্রিত শিষ্যের তা বিনা সাধনে আয়ত্তে আসে। শিষ্যের ভাব, ভাবনা, ইচ্ছা এবং বাক্যদানকে সত্য করবার জন্য সদ্গুরুর কটাক্ষে অলৌকিক বিভূতিগুলির প্রকাশ ঘটে। এবার নবম, জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে সদ্গুরুর দর্শন ঘটলে সজ্ঞানে মৃত্যু হয়। সদ্গুরুকে সামান্য মানুষ ভেবে কেউ যদি তাকে গালিও দেয়, তারও সজ্ঞানে মৃত্যু হবে। ইহা দিব্যৌঘ বস্তুতত্ত্বের সংক্রমণজনিত অবশ্যম্ভাবী শুভ ফল। দশম হল, যাকে সদ্গুরু বলে অনুমান করবে, জীবনের যে কোনো সংকটময় মুহূর্তে যদি কেহ তাকে স্মরণ করে কিংবা অনিবার্য বিপদপাতের সম্ভাবনা দেখে, সে যদি সদ্গুরুকে অনুমিত ব্যক্তিটির দোহাই দেয়, তাহলে সে বিপদ নিশ্চয়ই প্রতিহত হবে। কেননা ভক্তবাৎসল্য এবং রক্ষা কর্তৃত্ব সদ্গুরু সত্তার পরিচায়ক। যোগী সমাজে এই 10টি সূত্র মরমিয়াকো দশমিয়া, সংক্ষেপে দশমিয়া নামে প্রসিদ্ধ। আজ এ পর্যন্তই থাক। পরের অংশে শোনাবো পরবর্তী এপিসোডে। সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপভূমি নর্মদা।